গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসছে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এত কুয়াশা পড়ছে বাইরে, মানে বাইরে বেরোনো মুশকিল। আর রীতিশা এখানে কি করছে দেখো, লিখতে লিখতে কান্না করতে লাগলো। আমি কাজ করছিলাম একটু ওই বাইরে, তো ও কান্না করছে। ওর দাদু ভোজ খেতে চলে গিয়েছে, তাই জন্য ওকে নিয়ে যায়নি। এত কুয়াশাতে কি করে পাঠাবো বলো তো? এত কুয়াশা, ঠান্ডা লেগে যাবে। কালকে থেকে আবার নাক বন্ধ, মেয়ের নাক মুখে জল পড়ছে। তাহলে কি করে যাবি তুই বল, কি করে যাবি? অন্যদিন যাবা। তো এই হচ্ছে ব্যাপার। এখন লিখতে লিখতে কান্না শুরু করেছে, শুনেছে ওর দাদু চলে গেছে। অতক্ষণ কাঁদছিল না, জানে না যে দাদু চলে গেছে। তো তো এখনই জানতে পারলো যে দাদু চলে গেছে, ব্যাস কান্না শুরু হয়ে গেল। চুপ করো, চুপ করো, চুপ করো। তো দেখি একটু সামলাই, তারপর তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা পুরো, আর আমি স্নান করলাম। খুব ঠান্ডা লাগছে, কিন্তু তবুও স্নান করলাম। স্নান না করলে আবার সেই সমস্যা। তো মাথায় স্নান করিনি, গায়ে স্নান করেছি। আর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? কি বলো তো, একটু এইখান পর্যন্ত সিঁদুর পরি আজকে, ইচ্ছে করলো। আয়না দেখে দেখে, ছোট আয়না দেখে দেখে পড়লাম, এই এতটা পর্যন্ত সিঁদুর পড়েছি। ইচ্ছে করলো, অনেকদিন পর তো পড়লাম অনেকটা সিঁদুর। আর হচ্ছে কী যে, রান্না নেই। রান্না কেন নেই বলো তো? কালকে ওই যে কেউ খায়নি কিছু না, তো অনেকটা ভাত ভরা আছে। আর কালকে রাত্রেবেলায় চপ ভেজেছিলাম, তো চপ দিয়ে মুড়ি খাওয়া হয়েছিল, রাত্রেও খায়নি। আর শীতকাল তো একবারে ঝরঝরে ভাত হয়ে আছে। আর কালকে দেরি করেও রান্না হয়েছিল, তো কেনা চাল অতটা ফেলতেও গায়ে লাগে। অতটা হাই ফাই অবস্থা নয় বাবা, কেনা চাল ফেলে দেবো, তাই না? তো গায়েও লাগছে, অনেকটা ভাত আছে। তো আজকে ওটাই গরম টরম করে খেয়ে নেবো। তরকারি আছে, ভাত আছে, গরম গরম আলু ভাজা করব পেঁয়াজ কলি দিয়ে। আর হচ্ছে মাছ এসেছিলো, তো মাছ ভালো আসেনি, মানে হচ্ছে ওই কি কি পটল মাছ, খয়রা মাছ, এইসব মাছ এসেছিলো। তো ওগুলো আমার মেয়ে ভালো খায় না। হ্যাঁ হ্যাঁ, করে দাও। চিৎকার হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও। একটা জানলা লেখো। তো লিখছে এখনো। তো হচ্ছে কি বলতে গেছিলাম, বললাম যে সব আছে। আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা করব। আর হচ্ছে মেয়ে বললো তাহলে মাছ ওগুলো নিতে হবে না, ডিমের অমলেট করব। তো ডিমের অমলেট করব আর করব, হয়ে যাবে। আর কারেন্ট নেই জানো তো। আর ওর বাবা মাঠে গিয়েছে আমাদের ওই কি সর্ষেতে না আলুতে কি সে জল দেবে ডিপ থেকে, তো কারেন্টই তো নেই। কে জানে কি করছে, জানি না। তো আমরা তিনজনে তো বাড়ি আছি, আর ওর দাদু তো ভোজ খেতে চলে গেছে। তো আমরা ওই গরম টরম করে খেয়ে নেবো। এখন পুজো করব, পুজো করে তারপর আলু টালু ভাজবো, তারপরে মেয়েকে ডিম আনতে পাঠাবো। এ হচ্ছে ব্যাপার। তো চলো, আর কালকে রান্না তো দেখেই নিয়েছি, আর কি দেখাবো? ওগুলো আলু ভাজা করবো আর ডিমের অমলেট করবো, ওগুলো দেখাবো। তো চলো পুজোটা করে নিই। বসে বসে চুল আঁচড়ালাম। আর মাথার অবস্থা দেখো না, মাথার অবস্থা আবার খুশকি, চারিদিকে এবারে গুড়ি গুড়ি হয়ে উঠে আছে। কিছু করার নেই। এ তো শুক্রবার মনে হয় শ্যাম্পু দিয়েছিলাম, শুক্রবার না কী বার দিলাম কে জানে, মনে নাই, ভুলে গেছি। তো অত শ্যাম্পু দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা লেগে যাচ্ছে আমার। তো থাক, খুশকি মাথাতেই থাক। দেবো, দেখি কালকে দেবো ভাবছি। চুলকানো প্রচণ্ড চুলকায় এগুলোতে, মানে খুশকিগুলো এমনি করে করে তুললাম খানিক। তো চলো পুজোটা করে নিই। পুজো করে এসে এই যে বরবটি কলাই ভিজিয়ে দিয়েছি, আর হচ্ছে এটা ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে রেখে দেবো এখন রাত্রের জন্য, পিঠে টিঠে করবো তাই জন্য। তো ভিজিয়ে দিলাম। আর রীতিশা এসে গেছে ডিম নিয়ে। জল জিরে আর 2 টাকা বেঁচেছে। আচ্ছা বেশ, হ্যাঁ সাবধানে নেব। তো দেখো আমি এই যে আলু পেঁয়াজ কলি বানিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখন বেশি বাজেনি, এখন বাজছে হচ্ছে 11:15 মতো। আজকে লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডিমের অমলেটে দেবো সেই জন্য। তো তারপর আবার মেয়ে বলছে আবার ডিমের অমলেট খাবে না। তো দেখি, ওর পাপা বললো তাহলে ডিমের পোচ করে দিচ্ছি, বলছে হ্যাঁ ডিমের পোচ খাবো।
তো ওর বাবা করছে, ও ডিমের পোস্টটা ভালো করে করতে পারে। তো এদিকে প্যান বসিয়ে দিয়েছে, দিয়ে ও করছে, আর আমি এদিকে আলুটা ভাজা হয়ে গেল, এই যে আলু বসিয়েছে। ও খেয়ে আবার মাঠে চলে যাবে, স্নান করলো, এসে বলছে কারেন্ট নেই, তাহলে ওইদিকে দেরি যদি হয়ে যায় ডিপে কখন জল পাবো আমি। অনেকে লাইন দিয়ে বসে আছে, তো কারেন্ট এখনও আসেনি, এখন 2টোর সময় আসবে বলছে, কারেন্ট শাটডাউন করে দিয়েছে। তো সেই জন্য বলছে ভিজে ভাত তো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই, তখন আবার দেরি হয়ে গেলে 3টে 4টে বেজে যাবে, তখন আর এসে ঠান্ডা ভাত খেতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নিচ্ছে, এই যে দেখো বসে পড়েছি আমরা উঠোনে রোদ্রের মধ্যে সবাই, আর মেয়ে তো মোবাইল দেখে দেখে খাচ্ছে ওর বাবার, ওটা খুব বদ অভ্যাস। তো এই যে আমরা বসে গেছি রোদ্রের মধ্যে, বেশ ভিজে ভাত খেতে ভালো লাগে রোদ্রের মধ্যে। আর মেয়ে পেঁয়াজ কলিগুলো বেছে বেছে ফেলছে। আমরা হচ্ছে ভাত খেয়ে রোদ্রে বসে আছি আমি, আর রীতিশা আঁকাঝোঁকা করছে। ভাত খেয়ে মানুষ ঘুম আসছে আমার, ঘুমোলে হবে না, আবার ঘুমোবো না, আজকে মিটিং আছে 2:30-3টে থেকে, ওই গোষ্ঠী মিটিং, যেতে হবে, ঘুমোবো না। ভিজে ভাত খেয়েছি তো মনে হচ্ছে বেশি ঘুম পাচ্ছে না কি। তো রীতিশা আঁকাঝোঁকা করছে, দেখি কি আঁকছে, দেখি একবার দেখে আসি। তো দেখো বসে ছিলাম, দিয়ে আবার এই যে দেখতে এলাম, আবার কাপড়গুলো সব উল্টিয়ে টুলটিয়ে দেবো সেই করে। তো সব উল্টিয়ে দিই, তারপর নিচে যাব। তো এবার হচ্ছে মেয়েকে, ওই যে পেয়ারা খাচ্ছে, মেয়েকে কেটে দিয়েছি পেয়ারা, আর লেবু দিয়েছিলাম 2 কুচি মতো, তো ওটা খেয়ে নিয়েছে আগেই, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এই যে খাচ্ছে মেয়ে। তো এখন বাজে হচ্ছে 3:45, ঝাড়টার দিইনি, এসে দেবো। কী চেয়েছো? এগুলো নিয়ে হচ্ছে যাচ্ছি, গোষ্ঠীর মিটিং আছে, তাই গোষ্ঠীর মিটিং করতে। চলো এসে তারপর ঝাড় দেবো, এখন ঝাড় দিইনি। তো গোষ্ঠী থেকে এসে এই যে আমি উঠোনটাতে জল ঢেলে ধুয়ে দিচ্ছি, কারণ সবাই ধুচ্ছে, আজকে হচ্ছে পৌষ ঘিরবে সবাই। তো আমাদের তো হবে না এবছর নিয়মের মধ্যে, এবছর নেই, কারণ ঠাকুমা মারা গেছিলো মাঘ মাসে, তো মাঘ মাস পূর্ণ হবে, তারপর সব নিয়ম টিয়ম করতে পারবো। তো সেই জন্যে সবাই ধুচ্ছে, তো আমিও ভাবলাম আমার উঠোনটা কেন বাসি থেকে যায়, তো ধুয়ে দিই, সবাই ধুচ্ছে যখন, ধুয়াটার তো কোনো দোষ নেই, তো ধুয়ে দিলাম। তারপর দেখো এখানে বর কী করছে, আমি ঝাড় দিয়ে উঠোন ধুয়ে এসে মানে আসছি, তো বলছে যে আমি করে দিচ্ছি এটা। তো দেখো মিক্সিতে চাল গুঁড়ো করছে, আর আমি তারপর এই যে বসিয়ে দিলাম বরবটি কলাই প্রেসার কুকারে করে, তো চিতই পিঠে করার জন্য। আর হচ্ছে এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর চা পাতা দিয়েছি, চিনিটা এখনও দিইনি, বরের জন্য চা হবে, আর ওইদিকে দুধটা আছে, গরম করে নেব। তো দেখো সন্ধে টন্ধে জেলে চলে এসেছি, এই যে পিঠেটা করব, চিতই পিঠেটা এই হালকা লবণ দিয়ে বরবটি কলাই দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তো আগের দিন তো হয়নি, তো এটা হবে, মানে আগের দিন বলছিল কেনা চাল কুড়িতে করেছো সেজন্য হয়নি, মানে তার আগে করেছিলাম তখন চাল বেটে করেছিলাম, তখন হয়েছিল। এটাও আবার চাল বেটে আজকে করলাম মিক্সিতে, তো এটাও হবে। তো এই যে করছি, চলো দেখি কি হচ্ছে, তোমাদেরকে প্রথমটা দেখাই। তো এটার পর আরেকটা পিঠে করব, এই দেখো এটা হয়ে গেছে। আর আমার ওইটা মানে জিনিসটা ফেটে গেছে না, করা জিনিসটা, সেই জন্য মানে একটু মানে অতটা ফোলে না, ওইটা আবার নতুন করে কিনে আনতে হবে, তবেই হবে। আর প্রথমেরটা হয়নি। তো দেখো এটা বেশ সুন্দর হয়েছে, এবং সফট হয়েছে, আর ফুটো ফুটোও হয়েছে সব কিছু। তো খেতেও ভালো হবে আশা করছি, এখনও খাইনি, তবে দেখতে খুব সুন্দর হয়েছে। তো চলো এইভাবে আমি সবগুলো করে নিই। তো দেখো এই যে সবগুলো করা হয়ে গেছে আমার, আর সবগুলো সুন্দর হয়েছে, মানে আগের দিন যেমন একটাও হয়নি, সবই ঠিকঠাক হয়েছে আজকে। তো চলো এবার পরেরটা করব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি, সাদা তেল, আর একটুখানি পোড়া তেল ছিল ওটাও দিয়ে দিয়েছি, মানে আগের দিনের পোড়া তেল ছিল। তো এই যে এটা আমি গুলে নিয়েছি, একটা মানে মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর ডিম দিয়েছি, আর চালের গুঁড়ো, নুন, তারপর ঝাল, সব কিছু, মিষ্টি, ডিম, সব কিছু দিয়ে গুলেছি এটাকে। তো এটাও খুব সুন্দর হচ্ছে, দেখো প্রথমটা তোমাদেরকে দেখালাম, আরেকটা দেখাই। তো এই দেখো এমনিভাবে দিলে কি সুন্দর ফুলে উঠছে, আর ভেতরটা একদম সফট নরম হচ্ছে, খেতেও খুব সুন্দর হয়। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি, বেশ ভালোই হয় খেতে।
তো আমার বেশ ভালো লাগে, মুচমুচে মুচমুচে হয়ে যায়, মানে সকালে আর একটু মুচমুচে হয়ে যায়, তো বেশ ভালো লাগে আমার খেতে। তো চলো এইভাবে সবগুলো করে নিই আমি। এই দেখো সব হয়ে গেছে, এই যে কি সুন্দর হয়েছে দেখো দেখতে, আর গরম একদম ভাপ উঠছে। আমি থালাটা সরিয়েছি, থালাটা থেকে ভাপ উঠছে আমার হাত থেকে। তো এই যে সব রেখে দিলাম, এবার আমি বসবো অনেকক্ষণ ধরে এখানে, মানে বসবো না, শুয়ে পড়বো, শুয়ে একটু মানে সোজা হয়ে শোবো। তো এই গ্যাস ট্যাসগুলো পরে মুছবো, আমি একটু না শুলে পারবো না। রান্নাঘর থেকে তো বের করে নিয়ে চলে এসেছি গ্যাসটা, তো আমি হাতটা ধুয়ে নিয়ে এবার আমার ঘরে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিন। ততক্ষণ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর সবাই সুস্থ থাকো। টাটা।